রোদ কম থাকতে থাকতে কটা লাউয়ের আঁকা কেটে নিয়ে যাই। যে পরিমাণ সকাল থেকে গরম পড়া শুরু হয়ে গেছে, সারাদিন না জানি কী অবস্থা হয়। বেশ ভালোই আগা বেরিয়েছে। কেটে নিলে নতুন আগা বেরোবে আবার। বলতে বলতে রোদের তাপ পিঠটা পুরো পুড়েই যাচ্ছে। গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে সময় সকাল 8:45। দেখতেই পেলেন অনেকগুলো লাউয়ের আগা কেটে নিয়েছি। আজকে এটা ভাজা করবো নাকি রান্না করব দেখি, চিন্তা করে দেখি। আর মেয়েরা যাবে হচ্ছে স্কুলে। কি রোদ, একটুখানি যে দাঁড়াবো ছায়াতে তারও উপায় নেই। যেখানে ছিলাম সেখানেই চলে যাই, এখানটা একটুখানি ছায়া আছে। তো সকাল সকাল উঠে হচ্ছে চুলে ভাত বসিয়ে দিয়েছি। মেয়ে স্কুলে লাঞ্চ নিয়ে যাবে, একটা ডিমের অমলেট করে দেবো, সেটা দিয়ে হচ্ছে লাঞ্চটা নিয়ে যাবে। আর ওদের বাবা তো সেই সকালে বেরিয়ে গেছে। টানা কয়েকদিন ধরে কোনো বৃষ্টি নেই, শুক্রবার পর্যন্ত কোনো বৃষ্টি নেই। এই গরমের যন্ত্রণা শুরু হয়ে গেছে আবার। তো চলুন, মেয়েরা রেডি হচ্ছে, ওদের খাইয়ে দাইয়ে হচ্ছে স্কুলে পাঠিয়ে দেবো, তারপর হবে আমার অন্যান্য কাজকর্ম। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। এখানটায় আর বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, ভীষণ রোদ, গরমে পুরো শেষ হয়ে যাচ্ছি। টাটা। মেয়েরা তো বেরিয়েই গেল আর আমি হচ্ছে চুলার মধ্যে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিম দিয়ে হবে আলু রান্না। আর এই মুহূর্তে ঘরদোর মোটামুটি গোছানো, দেখা যাচ্ছে না কিছুই। বাইরে এত রোদ আর ঘরটা পুরো অন্ধকার হয়ে আছে, দেখতে পাচ্ছেন। ঘরদোর বিছানাপত্র মোটামুটি গুছিয়ে নিয়েছি। এইবার বসে হচ্ছে ওই যে শাকটা কাটবো। আর শাকটা চিন্তা করছি ভাজাই করব, কারণ অত লম্বা চওড়া রান্নাবান্না করে লাভ নেই। শর্টকাট, সব শর্টকাট হবে। কোনো রকমে দুটো উদুরপূর্তি করতে পারলে হলো। আর যে গরম পড়ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে না জানি আর কি অবস্থা হয়, কি পরিমাণ গরম হয়। চটপট রান্নাবান্না শেষ করে রান্নাঘর থেকে ছুটকারা পেতে হবে। কথা বলতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। আর ফ্যানটা বন্ধ রেখেছি। চলুন আর বকবক না করে হচ্ছে শাকটা বসে কেটে নিই, ফ্যানের নিচে বসে গেলাম টিভিটা ছেড়ে ফ্যানের নিচে শাক কাটার জন্য। আবার পাশে দেখুন চার্জ ফ্যানটাও রেখেছি, যদি কারেন্ট চলে যায় ইমার্জেন্সিতে হাতের কাছে চার্জ ফ্যানটাও রেখেছি। মানে গরমের জন্য কত কিছু ব্যবস্থা করতে হচ্ছে দেখুন। আর লাউ শাকটা কাটার আগে আমি সবসময় ডাটা থেকে শাকটা প্রথমে আলাদা করে নিই, তারপরে হচ্ছে শাকটা কাটি, এরপরে হচ্ছে যে ডাটা থাকে সেই ডাটাটা কাটি। এতে করে তাড়াতাড়ি আমার কাটাটা হয়ে যায়। অন্য যে কোনো শাক কাটার চাইতে লাউ শাক কাটতে একটু সময়টা বেশিই লাগে, আমরা সবাই সেটা জানি। কারণ লাউ শাকের মধ্যে থাকে হচ্ছে আঁশ, সেই আঁশটা ছাড়াতে একটুখানি সময় লাগে, যেটা অন্যান্য শাকের মধ্যে লাগে না। তো বন্ধুরা, যেটা বলছিলাম, এই গরমের মধ্যে হচ্ছে শরীরের অবশ্যই বাড়তি যত্ন নেবেন। বিশেষ করে আমরা যারা গৃহিণীরা, যারা ঘরে থাকি, তারা যদিও মনে করে যে সবাই আমরা ঘরে থাকি, কিন্তু আমাদের তো তেমন কোনো গরম ফেস করতে হয় না। কিন্তু গরম তো গরম, সেটা ঘরেই হোক আর বাইরেই হোক, ঘরের মধ্যেও কিন্তু গরম কম না। যারা বাইরে কাজ করছে তারা তো অবশ্যই এই গরমে কষ্ট পাচ্ছে। আর আমরা যারা হাউস ওয়াইফ আছি, যারা ঘরে কাজ করছি, তারাও কিন্তু এই গরমে কম কষ্ট পাচ্ছি না। গরম সবার জন্যই একই রকম, কারোর জন্য গরম বেশি, কারোর জন্য গরম কম, এটা তো না। তো এই জন্য হচ্ছে একটুখানি শরীরের বাড়তি যত্ন আমাদের নিতে হবে। কারণ আমরা হচ্ছি গৃহিণী, ঘরের সব দায়িত্ব হচ্ছে আমাদের। আমরা নিজেরা যদি অসুস্থ হয়ে বসে থাকি, তাহলে ঘরের অন্যান্য সদস্যদের কী হবে? এটা চিন্তা করে সবসময় আগে নিজের যত্ন নেবেন।
আমরা সুস্থ, আমরা ঠিক, তো ঘর ঠিক। ঘরের বাকি সদস্যদের দায়িত্ব যেহেতু আমাদের ঘাড়ে, তো সবার আগের জন্য হচ্ছে নিজের যত্ন নিতে হবে। বারবার খালি আমি এটাকে লাউ শাক বলছি, কারণ আমরা চট্টগ্রামের লোক যারা আছি তারা মিষ্টি কুমড়া শাকটাকে লোকাল ভাষায় লাউই বলি। এই জন্য এটাকে বারবার লাউ শাক বলছি, যদিও এটা মিষ্টি কুমড়া শাক। শাক কাটতে কাটতে এত ভালো একটা মুভি দেখছিলাম, এত ভালো লাগছিল, কিন্তু মুভিটা শেষই করতে পারলাম না, কারণ এদিকে রান্না দেরি হয়ে যাচ্ছে। শাকটা তো ভাজা হয়ে গেছে, এবার ডিম আর আলুর ঝোলটা হলেই রান্না বান্না শেষ। বেসিনে জমেছে এক গাদা এঁটো বাসন কোসন, সব ধুতে হবে। রান্না শেষ করে যতক্ষণ না পর্যন্ত চুলোটা পরিষ্কার করছি, ততক্ষণ পর্যন্ত যেন রান্নাঘরের কাজ শেষই হয় না। এদিকে বানিয়ে নিলাম হচ্ছে দইয়ের শরবত। অ্যাঞ্জেল স্কুল থেকে ফিরলে 2 টুকরো বরফ দিয়ে হচ্ছে খেতে দেব। বাইরে যে রোদ, রোদ থেকে ফিরে এটা খেলে ভালো লাগবে। আমি একটুখানি খেয়েছি। এখন কাজ বলতে আছে শুধু পুরো ঘরটা একটুখানি কোনা কাঞ্চি মেরে ঝাড় দেবো, তারপর যাবো স্নানে। আর আজকে একটুখানি শ্যাম্পু করতে হবে। দেখতে পাচ্ছেন চুলের অবস্থা পুরো অয়েলি হয়ে গেছে, আর অলরেডি এখানে সেখানে 2-1টা ব্রণও হয়ে গেছে। মাথায় একটুখানি অয়েলি হয়ে গেলে আমার এই সমস্যাটা হয়, তখন আমি বুঝতে পারি যে আমাকে শ্যাম্পু করতে হবে। চলুন আর দেরি না করে চটপট ঘরটা ঝাড় দিয়ে নিই। বন্ধুরা, আমার স্নান হতে হতে এদিকে অ্যাঞ্জেল চলে এসছে। এসে হচ্ছে দইয়ের ঘোল খেয়ে নিয়েছে, এবার যাবে স্নানে। আর স্নান করেও কী লাভ বলুন, যেই গরম সেই গরম লাগছে, তো লাগছেই, গরমের শেষ নেই। যাও না ঠান্ডা করে আসো, শ্যাম্পু করবে, শ্যাম্পু কেটে রাখছি, যাও। বাথরুমে ঢুকলে আর বেরোয় না, আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা কাটিয়ে দেয়। যাও যাও চট করে যাও, স্নান করতে ঢুকতে চাইবে না, আর ঢুকলে বেরোতে চাইবে না, বিশাল সমস্যা। 40 মিনিট পর ম্যাডাম বেরোলেন হচ্ছে বাথরুম থেকে, আর আমি ভাত বেরিয়ে নিলাম দুজনের জন্য। ও বলেছে ডিম নাকি তরকারিতে দেবো না, ওটার জন্যে তরকারিতে দিইনি, এমনিতেই খাবে। আর দেখুন নিয়ে নিলাম শাক ভাজা, সাথে কাঁচামরিচ, আর এখানটায় হচ্ছে আলু দিয়ে ডিমের ঝোল। ব্যাস, এগুলো আজকে লাঞ্চ মেনু। চলুন খেয়ে নিই, ওদের বাবা আসলে আবার ওকে বেড়ে দেবো।
তুমি হাত দিয়ে যাও, ডিমটা খাওয়ার জন্য হাত দাও, যাও হাত দিয়ে আসো। গুড ইভিনিং বন্ধুরা। কি গুড ইভিনিং বলবো নাকি ব্যাড ইভিনিং বলবো বুঝতে পারছি না। তার কারণ হচ্ছে গরম। কী পরিমাণ যে গরম পড়ছে বলে বোঝানো যাবে না। টেম্পারেচার দেখাচ্ছে 32, আমার মনে হচ্ছে 42 পড়ছে, এতটা গরম। ঘরটা ঝাড় দিতে গিয়ে বিকেলের আমার পুরো অবস্থা খারাপ, পুরো ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে। কীভাবে রান্নাঘরে যাব, কীভাবে বাদবাকি কাজ করব। আর এখনও কাপড় চোপড় বাইরে কিছুই এখনও তোলা হয়নি। মেয়েদের টিচার এসছে, মেয়েরা হচ্ছে পড়তে বসে গেছে। ওদের বাবা একটু আগেই বেরিয়ে গেল, সবাই একটুখানি রেস্ট নিয়েছে। আর দুপুরবেলা যে শুয়েছি, কারেন্ট আসছে যাচ্ছে, এত কিছুর মাঝখানে ঘুমটা কিন্তু হয়েছে আমার। কারণ গরমকালে আমার ভালোই ঘুম হয়, গরমও লাগে, এদিকে আবার চোখ জুড়ে জুড়ে ঘুমও আসে। তো কারেন্ট গেছে, যখন কারেন্ট গেছে তখন ঘেমে নিয়ে একদম একাকার। কারেন্ট এসছে আর একটু চোখ লেগে এসছে, মানে এইভাবেই দুপুরটা পুরো কাটলো। তো মেয়েরা হাত মুখ ধুয়ে পড়তে বসে গেছে। ওদেরকে 5:30 বেজে গেছিলো আমার ঘুম ভাঙতে ভাঙতে। হঠাৎ করে ঘুরে দেখি 5:30। তাড়াতাড়ি করে উঠে সব কিছু তাড়াতাড়ি রেডি করে দিলাম ওদেরকে। মুখ হাত ধোয়ানো আছে, চুল আঁচানো আছে। টিচারের সামনে কি ঘুম থেকে উঠে মাত্র বসা যায়? আবার ছোটোটা তো ওঠার পর কিছুক্ষণ কান্নাকাটি করে, ছোটোটার অভ্যাস খারাপ আছে। ঘুম থেকে উঠে একটুখানি ক্যাঁ করে কতক্ষণ। তো উঠলো, উঠে একটুখানি হাঁটাহাঁটি করে হচ্ছে এবার পড়তে বসে গেছে। আর এখানটায় বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, মশার কামড়ে জ্বালায়। একটু একটু বাতাস যদিও গায়ে লাগছে, কিন্তু মশা কামড়াচ্ছে প্রচুর। আজকে আমার অপরাজিতার কাছে বেশ কয়েকটা ফুল ফুটেছিল, দেখতে পাচ্ছেন। নীল অপরাজিতা ফুটেছে, সাদাও ফুটেছে, কিন্তু সকালবেলা খেয়াল করিনি। জবা ফুল দিয়েই বুদ্ধ পুজোটা হয়ে গেছিলো, সকালবেলা ফুল তুলতে পারিনি। এখান থেকে কটা তুললেও হতো, কিন্তু সকালবেলা এদিকে আসেনি। কালকে দেখতে হবে, প্রচুর কুড়ি এসছে, কালকে আরও ফুটবে। তো চলুন সব কাপড় তুলে নিই, গরম লাগুক যাই লাগুক না কেন, কাজকর্ম তো সারতে হবে। এখানটা দাঁড়িয়েছি, টপ টপ করে ঘাম পড়েই যাচ্ছে। এত ঘাম হয় আমার, এত ঘাম হয় কি বলবো। একটুখানি ফেটে তো শরীর, তার জন্য এই সমস্যা, প্রচুর ঘাম হয়। আজকে সব কাপড় একদম ভালোভাবে শুকিয়ে গেছে। একবার মাঝখানে এসে উঠে দিয়েছিলাম, আর যে রোদ, যে গরম, সব শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। এই মুহূর্তে আমার রান্নাঘর দিয়েই পুরো আগুন বেরোচ্ছে। তাই দেখুন কি ব্যবস্থা করলাম, চার্জ ফ্যানটাকে এনে হচ্ছে জানালার সঙ্গে আটকে দিয়েছি। যেহেতু এই পাশে চুলোর এই ছেড়ে দিলাম যাতে চুলোর মধ্যে বাতাসটা না লাগে। আর যেহেতু টিনের চাল আমার রান্নাঘরে, সারা দিনের রোদ, টিনের চালটা সন্ধ্যা হলেই সেই গরমগুলো ছাড়ে। আর এই মুহূর্তে রান্নাঘরে কাজ করতে আমার যে কী কষ্ট হয়, তাই এই বুদ্ধিটা করলাম। এদিকে চাটাও হয়ে গেছে, টিচারকে দেবো 1 কাপ, আমি খাবো 1 কাপ। যতই গরম পড়ুক, যাই পড়ুক না কেন, সকালে যেহেতু চাটা খাচ্ছি না, এর মধ্যে সন্ধ্যা হতে হতে মনটা কেমন যেন চা চা করে। কী করবো, অভ্যেস। আর এদিকে চুলোয় ভাতটাও বসিয়ে দিয়েছি, চটপট ভাতটাও হয়ে যাবে। এই গরমে এতক্ষণ রান্নাঘরে থাকা সম্ভব না। বন্ধুরা দেখুন, ঘটে গেল একটা আশ্চর্য ঘটনা। এই দুধ দিয়ে আমি একটু আগে চা বানালাম, টিচারকে দিলাম, আমি খেলাম। আর বাকি দুধটা যখন আমি জাল করে নিচ্ছি মেয়েদেরকে দেবো বলে, কথা নেই বার্তা নেই, দুধটা ফেটে গেছে। তো এখানে আমি একটুখানি চিনি আর লবণ দিয়ে দিয়েছি, দইয়ের শরবতের মতো হয়ে গেছে। এটাই বাচ্চারা খাবে এখন, গরমের মধ্যে খেলে ভালোই হবে। এত গরম পড়ছে, দুধ পর্যন্ত ফেটে যাচ্ছে। যদিও আমি দুধটা ফ্রিজে রেখেছিলাম, তারপরে এই অবস্থা হয়ে গেছে। আর আমি তো রান্নাঘরের কাজকর্ম শেষ করে স্নান করে নিয়েছি। স্নান বলতে কি, গা ধুয়ে নিয়েছি, চুল ভিজায়নি, গা ধুয়ে ড্রেসটা পাল্টে নিয়েছি, পুরো ঘামে ভিজে গেছিলো। আর মেয়েরা হচ্ছে খাবার খাচ্ছে, 10 মিনিটের ব্রেক, টিভি দেখে দেখে নাস্তা করছে। এরপরে আবার রেওয়াজ আছে, তারপর হচ্ছে পড়তে বসতে হবে, কারণ পরীক্ষা সামনে। কাল বাদে পরশু দিয়ে হচ্ছে পরীক্ষা শুরু, 40।
অ্যাঞ্জেলের এখন রুটিন দেয়নি, জানি না পরীক্ষা হবে কি না, কিন্তু শার্লির পরীক্ষা বৃহস্পতিবার থেকে শুরু। তো বন্ধুরা চলুন আজকে আমার বকবক এখানেই শেষ করছি। কি আর শেয়ার করবো, শেয়ার করার মতো কিছু নেই। দেখা হচ্ছে নেক্সট ডে, নেক্সট ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন, সুস্থ থাকবেন, আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই গরমে একটুখানি বাড়তি যত্ন নেবেন শরীরের। চলুন টাটা।